যে শিক্ষার্থীরা ক্লাসের ভিতরে হয়তো শিক্ষকের সঙ্গে ক্লাস করছিলেন কিংবা বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, তাদের কোনো কিছু জানার বা বোঝারই সুযোগ হয়নি। একটা মুহূর্তের মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে গিয়ে তাদের জীবন এখন বিপন্ন প্রায়। ফলে এই পরিস্থিতির ভিতর দিয়ে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য বলা যায় এই যে ৩০-৩২ জন বা যারাই গুরুতর আহত হোক না কেন, তাদের পাশে আসলে পুরো দেশের মানুষ সবাই তাদের জন্য প্রার্থনা করছেন, তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন এবং স্রষ্টা নিশ্চয়ই তাদের জন্য সহায় হবেন, সেই প্রার্থনা সবাই করছেন। আমি আমার সহকর্মী আমানত, যিনি ঢাকা মেডিকেল কলেজ দীর্ঘদিন ফলো করেন, তিনি জানাচ্ছিলেন যে চিকিৎসকদের ভিতরে এরই মধ্যে চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে গেছে, চিকিৎসা কার্যক্রম চলছে। এদের অনেকেরই অতিরিক্ত চিকিৎসক আনা হয়েছে, এদের অনেকেরই সার্জারি লাগতে পারে। ফলে সার্জন যারা অফ ডিউটিতে ছিলেন বা যাদের বিকেলে শিফট ছিল তাদেরকে আনা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবার ভিতরে একটা দুর্দান্ত প্রচেষ্টা আমরা দেখছি এবং আমরা বিশ্বাস করতে চাই, এখানে যারা এসছেন সেই সব মানুষরা বিশ্বাস করতে চান তাদের এই প্রচেষ্টার ফলে হয়তো আমাদের এই সব ছোট ছোট কোমলমতি শিশুগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আপনি জানেন যে আগুনে পোড়ার যে ভয়াবহতা বা বিভৎসতা বা সেটির জন্য যে নির্মম কষ্ট, সেটি বোধ করি বলার অপেক্ষা রাখে না। এবং ধারণা করা হয়, চিকিৎসকরা বলে থাকেন যে 50% বেশি বার্ন হলে সেটি আসলে সেই রোগীর অবস্থা সত্যিই খারাপ হয়। আমরা অ্যাম্বুলেন্সের পাশাপাশি কাউকে ব্যক্তিগত গাড়িতে করেও আসতে দেখছি, যাদের হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা এত অ্যাম্বুলেন্স ওই মুহূর্তে অ্যাভেলেবল হয়েছে কিনা আমরা জানি না, তারাও আসছেন। ফলে এই বিপদের মুহূর্তটা কাটিয়ে উঠবে নিশ্চিতভাবেই এবং যারা আহত হয়েছেন তারা সুস্থ হোক। বিশেষ করে যে শিশুদের জীবন কেবল শুরু হয়েছে, কেউ হয়তো 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 7ম শ্রেণীতে পড়ে, যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাওয়ার কথা, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের পুরো জাতির ভবিষ্যৎ, সেই শিশুদের এই যে বিপদ লগ্ন, একদম ছোট্ট একটি শিশু হয়তো 3 বা 4 পরে তাকে আনা হয়েছে, তার স্যালাইন চলছে। ফলে আমরা সেই বাবা মা বা অভিভাবক যারা এসছেন তাদের মুখের দিকে তাকানোর কোনো উপায় নেই, কারণ আপনি জানেন যে বাবা মার কাছে আসলে তো তার সন্তানই পুরো পৃথিবী। ফলে এক একটি বাবা মা যেন তার পুরো পৃথিবীকে হারাতে বসেছেন বা তার পুরো পৃথিবীতে যেটা আগুন লেগেছে, এরকম একটি অনুভূতি আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা সচরাচর আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের অনেক অভিযোগ, অনেক কিছু থাকে, কিন্তু বিশ্বাস করেন বড় ধরনের দুর্ঘটনায় আমরা যদি রানা প্লাজা থেকে শুরু করে এরকম বড় বড় দুর্ঘটনাগুলোর কথা বলি, সেই জায়গায় বিশেষ করে জাতীয় বার্ন ইনস্টিটিউট যে পরিষেবাটি তাৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করেন, সেটির ভিতরে হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তাদের যে আন্তরিকতা এবং যে প্রচেষ্টা তারা করছেন সেটিকে সাধুবাদ জানানো এবং সেটির প্রশংসা আসলে করতেই হয়। এবং এরকম একটি বিপদের মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা, নার্সরা সহ যারা এখানকার পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে আনসার বাহিনীর সদস্য, ওয়ার্ড বয়, ট্রলিম্যান, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন। এটি আপনাদেরকে দর্শক আবারও একটু পেছনের কথা বলে রাখি, বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান আজকে দুপুর 2টার আগে, ধারণা করা হচ্ছে 1টা থেকে 2টার দিকে বিধ্বস্ত হয় এবং সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে সেটি ভূপাতিত হয় উত্তরার দিয়াবাড়ি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস তার ভবনের উপরে। এবং সেই যে ভবনটির উপরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কতজন শিক্ষার্থী ছিল, কতটা ক্লাসের শিক্ষার্থী ছিল সেটি বলার কোনো সুযোগ নাই। ফলে এখানে আস্তে আস্তে সাংবাদিকদের উপস্থিতি বাড়ছে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বাড়ছে, পুলিশের উপস্থিতি বাড়ছে এবং সবচেয়ে ভয়ের সেটি হচ্ছে উৎসুক জনতা, অর্থাৎ আগ্রহী মানুষের সংখ্যাও বাড়ছে এবং সেই সংখ্যা সামলাতে পুলিশকে, আইনশৃঙ্খলা বাহিনীকে খানিকটা হিমশিম খেতে হচ্ছে। ফলে আমরা দেখছিলাম সেখানকার পরিস্থিতি এক হৃদয় বিদারক দৃশ্যই বলা চলে। মিশু, আপনি থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা একটু স্পটে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আহমেদ রেজা গিয়ে পৌঁছেছেন। আমরা একটু স্পটের দৃশ্য দর্শকদের দেখাতে চাই। রেজা, এতক্ষণ আমাদের সহকর্মী মাহফুজ মিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটের যেই চিত্র সেটি দেখাচ্ছিল, একেবারে হৃদয় বিদারক চিত্রই বলা চলে। প্রচুর মানুষ আহত হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা আহত হয়েছে। আপনি স্পটের কি দৃশ্য দেখছেন দর্শকদের জানাবেন।
বেশি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা ঠিক স্পটের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে বিমানটি ভূপাতিত হয়েছে, ঠিক তার পাশে সেখানে রয়েছে এটি মূলত উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে স্কুলের অংশ, অর্থাৎ এখানে প্রাথমিক স্কুলটি এখানে অবস্থিত ছিল। এবং এখানে মূলত আমরা যদি জানতে পারছিলাম যে প্রায় 150 অবস্থান করছিল যখন ঘটনাটি ঘটে। এবং তারপরে এখন পর্যন্ত কিন্তু আপনি জানেন যে ঠিক 106-এর দিকে সেই দুর্ঘটনাটি ঘটেছে। 2 ঘন্টা মূলত এই সময়টি অতিবাহিত হয়েছে, উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো চলছে। আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি না ঠিক কতজন সেখানে কতজন আশপাশে আছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। মূলত ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন এবং একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয়রা সহ তারা আসলে সেখানে অবস্থান করছেন এবং তাদেরকে সেই অবস্থানের মাধ্যমে যে কার্যক্রম উদ্ধার তৎপরতা কার্যক্রম সেটি আসলে চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আগে কিন্তু বাংলাদেশ সেনা প্রধান ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং আমরা একটু আগে দেখেছি যে স্কোয়াড্রন লিডার তৌকিরকে তাকেও কিন্তু আসলে সেটি আমরা দেখেছি। সেই অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর স্থানীয় মানুষ তারা যুক্ত হয়েছেন, একই সাথে সেনাবাহিনীর যারা কর্মকর্তা এবং সদস্যরা রয়েছেন তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আসলে বিভিন্ন সংস্থার মাধ্যমে যে যৌথ কার্যক্রম সেটি আসলে চালানো হচ্ছে। ঠিক কত হতাহতের বিষয় সেটি এখন সুস্পষ্ট ভাবে বলা যাচ্ছে না বৃষ্টি, কেননা আমি একটু আগে বলছি প্রায় আনুমানিক 150 শিক্ষার্থী এই প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন, সেখানে শিক্ষকরাও ছিলেন। তাদের কি অবস্থা অনেকে আপনি জানেন যে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই যে হতাহতের ঘটনাটি সেটি আসলে নেহায়ত কম নয়। এবং দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা হলো সেই যে উদ্ধার কার্যক্রম বিভিন্ন বাহিনীর যৌথ বাহিনীর সমন্বয়ে সেটি আসলে করা হচ্ছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু নিবেদিতভাবে সেই যে উদ্ধার কার্যক্রম সেটি আসলে সম্পন্ন করছেন। একই সাথে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমরা আসলে সেখানে যেহেতু প্রচুর মানুষের ভিড়, আপনার কথা আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না, তবে যতদূর মনে হলো যে সেনাবাহিনীর সদস্যরা যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছে, যেমনটি আপনি দর্শকদের জানানোর চেষ্টা করছিলেন। এবং আরেকটি বিষয় আমরা শুনছিলাম সেখানকার যারা স্থানীয়রা আছেন তারাও এই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে। এবং দর্শক আপনাদের জানার সুবিধার্থে আরও একবার জানিয়ে দিতে চাই যে বিমান প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনা হয়েছে তাতে যিনি পাইলট ছিলেন তিনি নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে নারী শিশু সহ অন্তত 27 জন দগ্ধ হয়েছে এবং এই সংখ্যা আরও বেশি, কারণ আপনারা টেলিভিশন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি 2টি বক্সে দেখাচ্ছি। আপনারা ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিত্র। সেখানে কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স আসছে, রিক্সা যোগে আসছে, এমনকি কেউ নিজস্ব পরিবহনে করেও রোগী নিয়ে আসছে। এবং সহকর্মী মাহফুজ মিশু যেমনটি জানাচ্ছিল যে পরিমাণের শিশু এবং শিক্ষার্থী দগ্ধ হয়েছে সেটি একেবারেই হৃদয় বিদারক দৃশ্য, সেটি আসলে বলে বোঝাবার মতো নয়। প্রচুর উৎসুক জনতাও সেখানে ভিড় করেছে। আমরা সাধারণত কোনো ধরনের দুর্ঘটনার চিত্র যেমনটি দেখি যে অনেক মানুষ এগিয়ে আসে, যেমনটি আমরা দেখি যে সাধারণত এগিয়ে আসে সাধারণ মানুষ এবং আবার উৎসুক কিছু জনতার ভিড়ও আমরা দেখি। আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত 27 জনের মতো শিশু সহ নারী দগ্ধ হয়েছে। যদিও আমরা কিছুক্ষণ আগেই দর্শক আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম ঢাকার যে যতগুলো স্পট রয়েছে এবং যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলোতেই এখন মোটামুটি রোগী নিয়ে যাওয়া হচ্ছে এবং যাদের অবস্থা বেশি সিরিয়াস তাদেরকে আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জানলাম এই ঘটনায় উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগ দিয়েছে, এমনকি যোগ দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, সিএমএইচে অনেককে নেওয়া হয়েছে, সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। স্কুলে যেহেতু এই বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে তাতে করে প্রচুর পরিমাণের শিক্ষার্থী আহত হবার দৃশ্য আমরা ইতোমধ্যেই দেখিয়েছি, অনেকের শরীর ঝলসে গেছে। এবং উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শুনেছি যে উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীও ইতোমধ্যে যোগ দিয়েছে। দর্শক বিমান বাহিনীর F7 প্রশিক্ষণ বিমানটি স্কুলের ভবনের উপরে যেহেতু বিধ্বস্ত হয়েছে যার জন্য প্রচুর বেসামরিক মানুষও আহত হয়েছে।